সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে। আমি রেহান আক্তার শাম্মী, সহকারী শিক্ষিকা, সানশাইন মডেল হাই স্কুল। আজ আমি ষষ্ঠ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে 5 সরল সমীকরণ নিয়ে। তোমরা নিশ্চয়ই গত ক্লাসটি দেখেছো। আমরা গত ক্লাসে সরল সমীকরণ কী, কীভাবে সরল সমীকরণের সমাধান করতে হয় সেগুলা নিয়ে আলোচনা করেছি। আজ আমি এরই ধারাবাহিকতায় এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদেরকে 12 থেকে 23 পর্যন্ত কিছু অঙ্ক করে তোমাদেরকে দেখিয়েছিলাম এবং বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলা করতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 24 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। তাহলে চলো আমরা দেখে নিই 24 নম্বর অঙ্কটিতে কী আছে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফলটা 14 হবে। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে? সংখ্যাটি আমাদের দেওয়া হয়নি, আমাদেরকে যে কোনো একটা সংখ্যা মনে করে ধরে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো একটা অক্ষর ধরে নিবা। তাহলে ওই সংখ্যাটার, আমরা যে সংখ্যাটা মনে করে ধরে নিব সেই সংখ্যাটার দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ, আমি যদি সংখ্যাটাকে ধরি x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কি হবে? x এর সাথে যখন আমি 2 গুণ করব তখন কি হবে? 2x। তাহলে তোমরা যে সংখ্যাটাই ধরবা সেই সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফলটা হবে কি? 14। আমরা প্রথমেই কি করব? মনে করে যে কোনো একটা সংখ্যা ধরে নিব। কি লিখব? মনে করি সংখ্যাটি হচ্ছে x। আমি x ধরে নিলাম। তারপর সংখ্যাটির দ্বিগুণ, তার মানে আমার যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি সেই সংখ্যাটির সাথে 2 গুণ করতে হবে। আমরা এখানে লিখব এতে সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ হবে কি হবে? সংখ্যাটির দ্বিগুণ 2x। এই সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে আমার যোগফলটা 14 হবে। তাহলে আমরা এখন প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে 2x 6 যোগ করলে, তার মানে 2x এর সাথে আমি কত যোগ করব? 6 যোগ করব। কি লিখবো আমরা? +6 যোগ করলে কি হবে? যোগফলটা 14 হবে। অবশ্যই সমান চিহ্ন দিয়ে লিখি যোগফলটা 14। এখন দেখো আমাদের এখানে 2x + 6 = 14। এখানে কিন্তু এটা আমার একটা সমীকরণ এসে দাঁড়ালো। এই যে সমীকরণটা দাঁড়ালো, এই সমীকরণটা আমার কি? এটা হচ্ছে আমার একটা সরল সমীকরণ। এখন আমরা কি করব? এই সমীকরণের মান বের করব। তারপর আমরা যে সংখ্যাটা ধরে নিয়েছিলাম x, তার একটা মান পাবো। মানটা হচ্ছে কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে x এর মান বের করব। xটা হচ্ছে আমার চলক, আর +6 আছে। প্রথমে আমরা এই +6টাকে তুলে ফেলবো। তার জন্য আমার কি করতে হবে? একটা অপোজিট সাইনের সেম সংখ্যার প্রয়োজন। তাহলে সমান আছে যেহেতু আমরা প্রথমে বা দিয়ে শুরু করব। 2x +6 আছে, তাহলে আমার একটা -6 হলেই কিন্তু আমার +6টা চলে যাবে। তারপর দেখো আমরা বাম পাশে যা করব ডান পাশে তাই করব। 14 থেকে আমি মাইনাস করব 6। তাহলে এখানে আমরা উভয় পক্ষে কী করলাম? উভয় পক্ষে 6 বিয়োগ করলাম। তোমরা সাইডে সেটা সাইড নোট হিসেবে দিতে পারো। উভয় পক্ষে 6 বিয়োগ করে তাহলে দেখো আমাদের এখানে বাম পাশে কি থাকে? +6 এবং -6 চলে যাবে। কি হবে? 2x = এখানে প্লাসে মাইনাসে হবে -14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। আর এই x এর মানটা বের করতে হবে। এখানে x এর সাথে 2টা সহগ হিসেবে আছে, তার মানে 2টাও আমার তুলে ফেলতে হবে। তার জন্য আমরা কি করব? x এর সাথে 2টা গুণ আছে, তাই আমরা উভয় পক্ষে 2 ভাগ করব। 8/2।
তাহলে 2 2 চলে যায়, আর 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4। অতএব x ইকুয়াল টু আমরা কত পেলাম? 4। আমরা যে অজানা সংখ্যাটি ধরেছিলাম x এর মান আমাদের কত আসলো? 4 আসলো। আমরা কিন্তু প্রথমেই এই x এর মানটা জানতাম না, এখন কিন্তু আমরা সমাধান করে x এর মানটা পেয়ে গেছি। x এর মান কত আসলো? 4। এখানে আমরা লিখে দিব নির্ণেয় সংখ্যাটি আমরা কত ধরেছিলাম? x। তাহলে x ইকুয়াল টু 4, এটাই হচ্ছে আমাদের আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কথায় লেখা অঙ্কগুলোকে সমীকরণে প্রকাশ করে কিভাবে সমীকরণের সমাধানটা করলাম। এখন আসো আমরা এর পরের অঙ্কটা দেখে নিব। 25 নম্বর অঙ্কটি কি আছে? কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটা 11 হবে। সংখ্যাটা কি হবে সেটা আমাদের বলে দেওয়া হয়নি, আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারবো। তারপর আমরা যেই সংখ্যাটা ধরবো তার থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটা 11 হবে। তাহলে আমরা যেই সংখ্যাটা ধরবো সেই সংখ্যা থেকেই আমার 5টা বিয়োগ করলেই আমাদের বিয়োগফলটা কত হবে? 11 হবে। তাহলে আসো আমরা কি লিখবো? প্রথমে মনে করে সংখ্যাটি ধরে নিব। মনে করি সংখ্যাটি আগের অঙ্কটিতে আমি x ধরেছিলাম, এখন a ধরে নিব। তাহলে সংখ্যাটি আমি ধরে নিলাম কি? a। এই সংখ্যাটি থেকে আমি 5 বিয়োগ করব। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা ধরেছি a থেকে 5 বিয়োগ করলেই বিয়োগফলটা কত হবে? 11 হবে। তাহলে দেখো আমাদের বাক্যটা সঠিক হয়েছে কিনা। বলেছে যে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, আমরা সংখ্যাটা ধরে নিলাম a, আর এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা কত পাবো? 11 পাবো। আগের অঙ্কটিতে আমার দ্বিগুণ বলা হয়েছিল, যে সংখ্যাটির দ্বিগুণ, তাই আমি সংখ্যাটির সাথে 2 গুণ করেছি। কিন্তু এখনের অঙ্কটিতে আমার কোনো দ্বিগুণ 3 গুণ এরকম কোনো কিছু শর্ত দেওয়া নেই, তাই আমার কোনো কিছু বের করার দরকার নেই। আমরা শুধু যে সংখ্যাটা ধরবো সেই সংখ্যা থেকেই 5টা বিয়োগ করে নিলাম। তাহলে দেখো এখন আমাদের সমীকরণটা চলে আসলো। এখন তোমরা নিশ্চয়ই জানো এই সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয়। প্রথমে আমরা কি করব? 5টাকে তুলে ফেলব। তাহলে ভা দিয়ে শুরু করব। এখানে a আছে, -5 আছে যেহেতু, তাহলে আমার একটা +5 লাগবে। তাহলে এলিভেও আমি কি করব? +5। উভয় পক্ষে আমরা কি করলাম? এখানে লিখে দিব উভয় পক্ষে 5 যোগ করে। তাহলে দেখো বাম পাশে কি থাকে? +5 এবং -5 চলে গেল, থাকবে a ইকুয়াল টু হচ্ছে 11 এর সাথে 5 প্লাস করলে হয় 16। অতএব a ইকুয়াল টু 16। আমরা যে সংখ্যাটা ধরেছিলাম a, এর মানটা কত আসলো? 16। এখানে আমরা লিখে দিব আনসার। নির্ণেয় সংখ্যাটি x, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।